নমস্কার সবাইকে। আজকের আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি নিয়ে আমাদের বাংলাদেশ পূজা যুবক পরিষদের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অভিজ্ঞ আমাদের জন্মাষ্টমীটা আরো কিভাবে সুন্দর এবং ভালো দৃষ্টিনন্দন করতে পারি সে ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। আর বিগত সময়ে বা আমাদের মুন্সিগঞ্জের এই যতগুলা পূজা হয়েছে কেন্দ্রীয় এই আপনাদের তত্ত্বাবধানে সবগুলো সুন্দর সুফল, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সামনের পুজো অর্চনা আমাদের হিন্দু ভাইদের পাশে আপনারা থাকবেন, সহযোগিতা করবেন, এ বলে আমার বক্তব্য শেষ করি। সবাইকে নমস্কার। আমার ভোলা কাকার ছেলে, আমার বন্ধু, দোস্ত বলো। বড় মুরব্বীরা কাকুরা সবাই বলে ফেলছে, আমি কি বললাম সবাই অগ্রিম জন্মাষ্টমীর শুভেচ্ছা। যাতে সুন্দর মতো আমরা অনুষ্ঠানটা করতে পারি, সবার সহযোগিতা সবার পক্ষ থেকে সবাই সাহায্য আরেকটা একটু বলে দিই, যারা আপনারা ওই যে বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এবং আমাদের জুনিয়র বেসের পক্ষ থেকে একটাই প্রশ্ন থাকবে, যেন আমাদের এই ভলেন্টিয়ার বেসটাকে যেন একটা প্লেস করে দেওয়া হয় এবং যখন আমরা মালপোয়া প্যাকেটিং করব কোনো বাইরের কেউ যেন ওইখানে ঢুকতে না পারে। আর সেকেন্ড টাইম কথা হচ্ছে, যখন আমরা কোনো আয়োজন করব এবং আমাদের জন্য একটা দিক দেখা হয়। এবং বিষয়টা হচ্ছে, যেমন আগের বছর যখন আমরা মালপোয়া প্যাকেটিং করতাম, যে আইসা বলতো, বালতি নিয়ে আইসা বলতো যে আমাদেরকে বালতি করে দিয়ে দাও। তো এইরকম ঝামেলা ফেসা বলতে হতো। এক সময় শুনতে হইতো যে মালপোয়া কি বাসা নিয়ে যাস। তো এইরকম যেন কোনো সমস্যা না হয়। এবং আমাদের যেহেতু আমরা এবছর আমরা সুন্দর মতন চাই, আমাদের যেন কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে এবং আমরা সুন্দরভাবে জন্মাষ্টমী র্যালিটা বের করতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রাস্তার জন্য যেটা বার্তা দেবেন চলবে না। প্রত্যেক মন্দিরে যেভাবে সেই জায়গাটাও সুপার মার্কেট থাকবে। আর যেভাবে করা হয়েছে ওইভাবে রেলি, আপনি যেটা বলছেন যে এক কোটি চলি, কিন্তু রাস্তা দৈর্ঘ্য খারাপ, পরিস্থিতি থাকবে গতবার যেখানে 200 লোক বেশি ফাল্গুনের দিকে আমাদের মালপাড়া নিবাসী এবং নমস্কার সবাইকে। কিছু বলি, আসলে প্রতি বছর আমাদের এই মন্দিরে সবাই সমস্ত জায়গা থেকে একত্রিত হয়, তারপরে আমাদের র্যালিটা কিছু আলোচনা সভা থাকে, তারপরে র্যালিটা বের হয়। জেনারেলি কালীদাসদা বলল আসলে অনেকে ওই দিন উপোস থাকে, মহিলারাই বেশি উপোস থাকে, আবার উপস্থিতি মহিলাদেরই বেশি থাকে ছেলেদের দিকে। তাই আপনারা এই বিষয়টা একটু দেখবেন যে যাতে ডিউ টাইমে আমরা র্যালিটা বের করতে পারি। ডিউ টাইমে বের করলে কি যারা আসে তাদের ক্ষেত্রেও একটু সুবিধা হয় এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে র্যালি করে বাসায় চলে যেতে পারে। আরেকটা বিষয় যেটা গৌরবদায় বললো, আমাদের রথযাত্রা কিন্তু পিছনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তার, এটা সবাই অবগত, এবং পিছনে এখন বাজারও বসছে, ঠিক আছে। তো সো আমাদের র্যালি কিন্তু সবসময় কাছাকাছি হয়ে ওইভাবে আসতো, এখন এই বছর এটা সম্ভব না। আমাদের মন্দিরে সবাই একত্রিত হবে এবং যারা নিয়ে যে রাধা কৃষ্ণ সাজিয়ে আনে আনে, এটা একটা মানে মোটামুটি একটা যাতে মানুষের অসুবিধা না হয়। ধরেন সুপার মার্কেটের কথা বললো বা আমাদের পাশে এইভাবে করে দেখে আমার মনে হয় এদিক থেকে রেলি করে যেমন একদিকে ঢুকে আরেক দিক দিয়ে বেরোয়। একটু স্পেসিফিক যদি এই ব্যাপারটা যদি কারো বলার থাকে না, যখন একটু স্পেসিফিক রুটটা যেটা আছে, রুটের এইটা একটু বলবেন, স্পেসিফিক বলবেন। রুটম্যাপটা যেমন কালীবাড়ি থেকে শুরু হয়ে স্টার্ট হয়ে আপনার রেড কিচেন থেকে ঘুরে তারপরে দেন আবার কালীবাড়িতে এসে সবচেয়ে বেস্ট। কারণ আপনি পিছন দিক দিয়ে গেলে মানে বিরাট অসুবিধা হয়ে যাবে। আপনি রাস্তা তো আপনিও জানেন যে পরিস্থিতি। আর এখন আমাদের বাংলাদেশে যে স্পর্শকাতর প্রশাসনিক ব্যাপারে আপনারা দেখেছেন রংপুরে যে ঘটনা ঘটছে, আর সারা বাংলাদেশে একটা হিন্দুদের যে একটা প্রবলেম চলতেছে। তো প্রশাসনিকভাবে একটু সবাই গিয়ে করবেন যাতে কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে। যারা আপনারা সিনিয়র নেতৃত্ববৃন্দ আছেন, আমাদের যাতে
ভালোভাবে প্রোটেকশন দিয়ে এই অনুষ্ঠানটা করতে মানে সক্ষম হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। কারণ আমরা আসলে এখন রাত্রে এক টেনশন নিয়ে ঘুমাই, বলি যেমন সব অনুষ্ঠানেরই কিছু কি থাকে, খরচ থাকে। এটা আসলে মানে বিগত 10 জনে যদি বেয়ার করেন তাহলে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। এটি একটু খেয়াল রাখবেন এবং সবাইকে আগামী জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে নমস্কার, শেষ করছি। একসাথে বিয়ে করতে পারি না, কিন্তু সবাই জানানো হয় তাহলে আমরা তাড়াতাড়ি কাজগুলো মাপকাঠিগুলো অনেক সময় লাগে। তাহলে ভাই তুমি জানো অনেক অনেক টাইম লাগে, আর অনেক মাপকাঠি করতে হয়। আমাদের জানাতে নিব, তাহলে আমরা সবাই নিয়ে আমাদের কথাবার্তা বললে আমরা আমাদের কাজ শুরু করবো।